হ্যালো ফ্রেন্ড, টেবিল সব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেলবো একটু হালকা পাতলার মধ্যে একটু ঝোল, বেশি জল দেবো না। প্রথমে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে নেওয়ার পরে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আলুটা আস্তে আস্তে তুলে নেবো। তোমরা দেখতে থাকো। তারপরে তুলে নেওয়ার পরে আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো। দেওয়ার পরে ওর মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বন্ধুরা বেশি করে দেবো, কারণ এই কারণেই আমি মাংসটা নিয়েছি 800 গ্রাম, তাই পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। আর এখনকার পেঁয়াজের টেস্ট বেশি হয়, আপনারা জানেন। বন্ধুরা, পেঁয়াজটা একটু ভেজে নেব। বেশি করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটাতে একটু হালকা হালকা একটু রঙ ছাড়বে, বাদামি করে। সেই করার পরে পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে লাল লাল করে বন্ধুরা ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখতে হবে কিছুক্ষণ যে কতক্ষণ আমাদের একটু লাল লাল হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে বন্ধুরা হালকা লাল লাল হয়ে এসছে। এবার মধ্যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো 4-5টা। লঙ্কা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি নাড়াবো। নাড়িয়ে একটু রঙটা দেখবো কতটা লাল লাল হয়ে আসছে। হয়ে যাওয়ার পরে এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। যে বন্ধুরা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে এবার একটু আমি ভালো মতো নাড়াবো। নাড়িয়ে একটু এই নাচড়ে নাড়িয়ে দেখবো কতক্ষণের মধ্যে এটা আমার কমপ্লিট হচ্ছে। একটু ভালো মতো ভাজা হয়ে গেলেই বন্ধুরা তারপর আমি এর মধ্যে তোমার হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইগুলো আমি দিয়ে দেবো। তার আগে আমি একটা টমেটো দেবো, একটু টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর বন্ধুরা আমি ওই যেটা বললাম আপনাদের জিরের, হলুদ, লঙ্কার গুঁড়োটা ওইটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে যাওয়ার পরে তারপর একটু ভালো মতো আমি নাড়াবো। ওইটা দেখছো বন্ধুরা, এই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো হচ্ছে নাড়িয়ে একটু মশলাটা কষিয়ে তারপর আমি ওর মধ্যে আমি চিকেনটা দেবো। চিকেনটা দিয়ে তার আগে একটু টক দিয়ে নেবো। টক দিয়ে আমার কাছে আছে অল্প, একটু ভাবলাম একটা কাজে লাগিয়ে দিই, ফালতু রেখে দিলাম কি। টক দইটা বন্ধু দিয়ে দিলাম। টক দেওয়ার পর টক দিয়ে যদি ভালো টেস্ট হয়, অনেকজনই বলে টক দিয়ে এটা ভালো লাগে, তো আমি একটু ছিল যখন ফালতু দিয়ে দিই, রেখে দিতে কোনো কাজে লাগবে না, এখন আমি দিয়ে দিলাম। তোমরা দিতে পারো, না দিতে পারো, না দিলেও চলবে, তাও দিলে ভালো হয়। যাই হোক, দিয়ে দেওয়ার পরে এবার মাংসটা আমি বন্ধুরা ওর মধ্যে আমি দিয়ে দেবো। কড়ার মধ্যে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, তোমার হালকা তেল দিয়ে একটা নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা। বন্ধুরা মাংসটা নাড়াচাড়া করে ভালো মতন কিছুক্ষণ দিয়ে আমি এবার থালা চাপা দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে আবার কিছুক্ষণ পরে আমি আবার থালাটা খুলবো। থালাটা খোলার পরে আমি দেখব কতটা কষেছি। কষার পরে তারপরে আমি ওর মধ্যে জল মিক্সড করে দেবো। যেমন যে যতটা জল খাও দেবে। আমি বেশি করে জল দিলাম কেন, আমি এর মধ্যে আলু দেবো, ওই জন্যে বন্ধুরা একটু জলটা আমি একটু বেশি করে দিয়ে এখানে সিদ্ধ হতে লাগবে। তারপর আমি এটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। নামানোর পর বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা কি আমার মাংসটা রেডি হলো। তোমরা সঙ্গে চোখে রাখো। আর বন্ধুরা, যার যার ভালো লাগবে আমার মাংস রেসিপিটা দেখে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সঙ্গে তোমরা পাশে থেকো। রাখলাম বন্ধুরা, তোমার পুরো ভিডিওটা দেখবে।